আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং নতুন ধরনের একটি পিঠার রেসিপি। এখন যেহেতু তালের সিজন চলছে, তো আমরা সবাই কম বেশি তাল দিয়ে বিভিন্ন পিঠা বা বিভিন্ন রেসিপি বানাই। তো আজ আমি আপনাদের তাল দিয়ে একটি নতুন ধরনের পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি একটা তাল নিয়ে নিয়েছি, খোসাটা আলাদা করে নিব। এরপর আপনারা কিভাবে খুব সহজেই তালের পিউরি বা তালের রসটা বের করতে পারবেন সেই পদ্ধতিটাই শেয়ার করব। এরপর পিঠা বানানোর রেসিপিতে চলে যাব। প্রথমেই আমি তালের বিচিগুলোকে আলাদা করে নিলাম। এরপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। প্রথমে গ্রেটার দিয়ে এভাবে আমি রসটাকে আলাদা করে নিব। এরপর যখন সম্পূর্ণ রসটা বের করা হয়ে যাবে, তখন আমি এটাকে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে করে এর মধ্যে কোনো আঁশ, তালের যদি কোনো আঁশ থেকে থাকে সেই আঁশটা যেন আলাদা হয়ে যায়। কারণ পিঠা বানানোর ক্ষেত্রে একদমই পারফেক্ট পিউরি লাগবে। এখানে কোনো আঁশ থাকলে পিঠাটা ভালো হবে না। এর জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। এই ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না বা কোনো ধরনের ঝামেলাই হবে না, খুবই সহজ। যারা কখনো তাল দিয়ে কোনো পিঠা বানাননি বা তালের রস বের করতে সমস্যায় পড়েন, আশা করছি তারা এরপর থেকে আর কোনো সমস্যায় পড়বেন না। দেখতেই পাচ্ছেন আঁশগুলো বের করার পরে কত সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা মেইন পিঠা বানানোর প্রসেসে চলে এসেছি। পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের পিউরি। যেই তালের পিউরিটা আমি রেডি করে রেখেছিলাম, আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। আপনারা কতটুকু পরিমাণে পিঠা বানাতে চান সেই অনুযায়ী তালের পিউরিটা কম বা বেশি করে নিয়ে নেবেন। এরপর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে এটা একটু গরম হওয়ার জন্য আর কি সময় নিচ্ছি। এটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু মিষ্টি পছন্দ করেন বা কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম সুজি। এখানে আমি সুজিও 1 কাপ নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যে কোনো মিষ্টি আইটেমেই কিন্তু স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সুজিটা কিন্তু চিনি দেওয়ার সাথে সাথে দেওয়া যাবে না। যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে আর তালের পিউরিতে একটা বলক চলে এসেছে, তখন এর মধ্যে সুজিটা অ্যাড করবেন। এরপর আমি সুজিটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে ময়দা অ্যাড করেছি। আমি এখানে 1/3 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর এটা মেশানোর জন্য আমি এখানে একটা কাঠি ব্যবহার করেছি। আমার কাছে যে কোনো খুন্তি বা স্প্যাচুলার পরিবর্তে এই কাঠি দিয়েই এই যে কোনো আটার ডো রেডি করতে মানে একটু ভালো লাগে বা ইজি মনে হয়। এই জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা খুন্তি অথবা স্প্যাচুলা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন এরকম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে, তখন এই ডোটাকে ঢেকে 2-3 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর এটাকে মথে নিতে হবে। আমি যেই পাত্রের মধ্যে এটাকে মথে নিব, সেই পাত্রের মধ্যে প্রথমে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এরপর এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আমরা নর্মালি যেভাবে রুটি বা পরোটার ডোটা মথে নেই, ঠিক সেইভাবে মথে নিতে হবে। সময় নিয়ে কাজটা করতে হবে। যখন পারফেক্টলি মথে নেওয়া হয়ে যাবে, তখন এটাকে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। ছোট ছোট করে এটাকে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ভাগ সমান রাখার চেষ্টা করবেন, এতে করে প্রত্যেকটা পিঠা সমান হবে। আর যদি একটা বড় একটা ছোট হয় বা ডো পরিমাণে কম বেশি হয়, সেই ক্ষেত্রে পিঠা কিন্তু ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। একটা ছোট একটা বড়
একটা মোটা একটা চিকন এরকম লাগবে। আমি যেই ডোটা ছোট ছোট পোর্শনে ভাগ করে রেখেছিলাম সেখান থেকে একটা ডো নিয়েছি। এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। আমি এখানে একটা পাতার শেপ করব। এটা যেহেতু তালের পাতাবাহার পিঠা সেই কারণে এটা পাতার ডিজাইন হবে। আর যে কোনো পাতার ডিজাইন আপনি করতে পারেন। আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন অথবা আমার মতো করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ইজি এই ডিজাইনটা করা। প্রথমেই আমি বলটাকে একটা গোল শেপ করে নিয়েছি। এরপর এটাকে একটা লম্বা শেপ করে দুইটা কোণা একটু চিকন করে নিয়েছি। প্রথমে পাতার যেই বোটার অংশটা থাকে সেটা করে নিয়েছি। এরপর পাতার নিচটাও একটু সুচালো করে নিয়েছি। এরপর আমি পাতার উপরের ডিজাইনটা করে নিয়েছি একটা চামচের সাহায্যে। চামচের যেই লম্বা অংশটা থাকে সেটা দিয়ে আমি এটা করে নিয়েছি। খুবই সহজ, আপনারা একবার ট্রাই করলেই পারবেন। এরপর যখন সবগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নিব। আর একটা কথা মাথায় রাখবেন, যখন পিঠাগুলো রেডি করবেন তখন খুব বেশি বাতাসে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। যদি আপনারা অনেকগুলো পরিমাণে পিঠা বানান সেই ক্ষেত্রে অল্প কিছু পিঠার ডো নিয়ে নেবেন আর বাকিটা আপনারা একটা সুতি কাপড়ের সাহায্যে সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে এই পিঠার ডোটা ঢেকে রাখবেন। তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ডোটা শক্ত হয়ে গেলে পিঠার শেপ দেওয়া যাবে না। পিঠা ভাজার ক্ষেত্রে বেশি পরিমাণে তেল নিতে হবে, তাহলে পিঠা ভাজাটা অনেক বেশি ভালো হবে আর পিঠাটা মুচমুচে হবে। আর তাছাড়া তেলটা যখন হালকা গরম হবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করে। এরপর পিঠা দিলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।